বিশ্বের যে কোনো অঞ্চলের চেয়ে এশিয়ায় বেশি বিলিয়নিয়াররা রয়েছে, যার সংখ্যা প্রায় 950 জনেরও বেশি। বিশেষ করে চীন ও ভারতে বিলিয়নারদের সংখ্যাটা বেড়েই চলেছে। বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে এশিয়ানদের মোট সম্পদ $1 বিলিয়ন ওপরে সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। যদিও বিশ্বের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের বেশিরভাগই এখনও আমেরিকান, তা সত্ত্বেও এশিয়ানরা ক্রমাগতভাবে বিশ্বব্যাপী সম্পদের নিরিখে এগিয়েই চলেছে। ফোর্বস এবং বুলবার্গের সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে শীর্ষ 10 এশিয়ানদের একটি তালিকা উন্মোচন করা হলো। তো বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় 10ম অবস্থান রয়েছে মাসাওশি শন, যার মোট সম্পদের মূল্য 26.1 বিলিয়ন। তিনি জাপানের দ্বিতীয় ধনী ব্যক্তি এবং ইউসি বার্কলে থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং একজন স্বচ্ছ নির্মিত বিলিয়নিয়ার। 2024 সালের হিসেবে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকায় তার অবস্থান 69তম এবং বুলবার্গ বিলিয়নিয়ারদের সূচকে তার অবস্থান 239তম। টোকিওর 48 বছর বয়সী এই বিলিয়নিয়ার হলেন সফটব্যাংক ক্যাপিটালের প্রতিষ্ঠাতা এবং সিইও। এশিয়া, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলেও তার অবাধ বিচরণ। ইতিমধ্যে এই বিলিয়নিয়ার সিলিকন ভ্যালিতে 9 একর জমির উপর 9000 বর্গফুট ম্যানশন তৈরিতে 100 মিলিয়নেরও বেশি খরচ করেছেন। So I woke up him and said, here is how. এরপর এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় 9ম অবস্থানে রয়েছে লি লাউকি, যার মোট সম্পদের মূল্য 27.5 বিলিয়ন। লির ব্যবসা অনন্য। তিনি একই সঙ্গে 2টি কোম্পানি শান হাংকাই এবং কোকটাকশিং সহ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উল্লেখযোগ্যভাবে সফল রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি হেন্ডারসন ল্যান্ড ডেভেলপমেন্টেরও মালিক। লি নামের এই ব্যক্তি অর্থের অভাবে প্রথমে কম তহবিল ঋণ নিয়ে যাত্রা শুরু করেছিলেন। তিনি আঙ্কল 4 নামেও পরিচিত, বিশ্বের খুব কম চতুর্থ জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে একজন যিনি মাল্টি বিলিয়নিয়ার হয়েছেন। এমনকি লাও শিক্ষাগত অগ্রগতির জন্য 400 মিলিয়নেরও বেশি দান করেছেন। এরপর এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় 8ম অবস্থানে রয়েছে তাদাশি ইয়ানাই এবং তার মোট সম্পদের মূল্য 35.8 বিলিয়ন। তাদাশি ইয়ানাইকে বলা হয় জাপানি ফ্যাশন এবং খুচরা বিক্রেতার রাজা। এই জাপানি বিলিয়নিয়ার হলেন ফার্স্ট রিটেইলিং এর প্রতিষ্ঠাতা এবং সিইও। একজন দর্জির ছেলে, ইয়ানাই 1949 সালে দক্ষিণ জাপানে জন্মগ্রহণ করেছিলেন, যা হিরোশিমা থেকে প্রায় 75 মাইল দূরে অবস্থিত। এমনটা শোনা যায় তার বাবা পুরুষদের জামার দোকানে কাজ করতেন। তা থেকে বোঝা যায় ছোটবেলা থেকে এই ফ্যাশন তাদাশির রক্তে রয়েছে। এরপর এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় 7ম অবস্থানে রয়েছে হুয়া টেংমা, যার মোট সম্পদের মূল্য 37.2 বিলিয়ন। হুয়া টেংমা পনিমা নামেও পরিচিত। শুধুমাত্র চীনের সবচেয়ে সফল সামাজিক মিডিয়া মেসেজিং অ্যাপ চালাচ্ছেন তাই নয়, তিনি টেনসেন্ট হোস্টিং এর স্রষ্টা এবং মালিক, যা চীনের অন্যতম বৃহত্তম প্রযুক্তি ব্যবসা। হুয়া টেং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তার ফার্ম উইচ্যাট নিয়ন্ত্রণ করে, যার শুধুমাত্র চীনে 1 বিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী চীনের 100 ধনী ব্যক্তিদের তালিকায় তিনি রয়েছে 4র্থ অবস্থানে। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত তার মোট সম্পদ ছিল 23.4 বিলিয়ন। এরপর এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় 6ষ্ঠ অবস্থানে রয়েছে জেং ইউকুং, যার মোট সম্পদের পরিমাণ 38.2 বিলিয়ন। ডক্টর রবিন জেং হল সিএটিএল এর প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি বিশ্বের বৈদ্যুতিক যান এবং ব্যাটারির অন্যতম প্রধান সরবরাহকারী। কোম্পানিটি এতই সুপরিচিত এবং শক্তিশালী যে এটি ভক্সওয়াগেন, বিএমডব্লিউ, ফোর্ড এবং এর প্রধান গ্রাহক টেসলার মতো গাড়ি নির্মাতাদের উপাদান সরবরাহ করে। জেং হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি এশিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে একজন এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ ফিজিক্স থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেছেন। ঝেং আজ যেখানে আছেন সেখানে পৌঁছানোর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এরপর এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় 5ম অবস্থানে রয়েছে লি কা-শিং, যার মোট সম্পদের মূল্য 39 বিলিয়ন। লি কা-কিং হলেন এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি, বৃহত্তম বিনিয়োগকারী এবং হংকংয়ের ব্যবসায়িক টাইকুন। এমনকি তার সংস্থা সমস্ত স্টক মার্কেটের 4% নিয়ন্ত্রণ করে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে বিশ্বব্যাপী প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তিনি অসংখ্য সংস্থাকে $1 বিলিয়ন দিয়েছেন। লি তার দাতব্য প্রচেষ্টার জন্য সুপরিচিত।
এমনকি বিল গেটসের পরেই তিনি দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট ফিলান্থ্রপিক ফাউন্ডেশনের মালিক। এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে ঝাং ইমিং। তার মোট সম্পদের পরিমাণ 49.5 বিলিয়ন। তিনি বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। চীন এবং অন্য অনেক দেশে সবচেয়ে জনপ্রিয় এবং সমৃদ্ধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে এটি একটি। জনপ্রিয় টিকটক অ্যাপের মূল সংস্থা হলো এটি। ইমিং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় স্থান করে নেওয়ার জন্য ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যক্তিদের একজন হয়ে সবাইকে চমকে দিয়েছেন। তিনি চীনের অনূর্ধ্ব 30-এর একজন হয়ে ফোর্বস ম্যাগাজিনে তালিকাভুক্ত হয়েছেন। 2013 সাল থেকে তার সাফল্যের যাত্রা শুরু হয়। এরপর এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জং শানশান। তার মোট সম্পদের পরিমাণ 65.7 বিলিয়ন। তিনি একজন স্বনির্মিত বিলিয়নিয়ার। তিনি পানীয় বিক্রয় এবং সংবাদপত্রের প্রতিবেদক হিসেবে জীবন শুরু করেছিলেন। এশিয়ার ধনী ব্যক্তিদের এই তালিকায় শানশান সবচেয়ে চিত্তাকর্ষক ব্যক্তিদের মধ্যে একজন। তিনি তার কোম্পানি নংফু স্পিং প্রতিষ্ঠার মাধ্যমে তার পেশাগত কর্মজীবনের গতিপথকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হন। বেইজিং ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসিতে মূলত স্টক হোল্ডার হিসেবে তার দারুণ সাফল্যের কারণে তিনি এশিয়ার অন্যতম ধনী ব্যক্তিও বটে। তার কোম্পানি চীনের খুচরা বাজারে একটি সুপরিচিত নাম। এটি কফি, দুধ, চা, কোমল পানীয় এবং দ্রবণীয় ভিটামিন সি সহ একাধিক পানীয় সরবরাহ করে। এরপর এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ 89.5 বিলিয়ন। 1966 সালে তার বাবা ধীরুভাই আম্বানি, যিনি একসময় এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন এবং বিখ্যাত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিলেন। মুকেশ আম্বানি বর্তমানে চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। আম্বানি সাম্রাজ্য আজ পেট্রোকেমিক্যাল, তেল ও গ্যাস, খুচরা, টেলিযোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবসা প্রসারিত করছে। এমনকি তিনি 2009 সাল থেকে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে আছেন। এরপর এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে গৌতম আদানি, যার মোট সম্পদের মূল্য 124.8 বিলিয়ন। এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ভারতীয় ব্যবসায়ী গৌতম শান্তিলাল আদানি এবং তিনি একজন শিল্পপতি। তিনি 1962 সালের 24 জুন জন্মগ্রহণ করেন। তিনি আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এবং ভারতের বন্দর উন্নয়ন এবং পরিচালনার দায়িত্ব রয়েছেন। ইতিমধ্যে আদানি গোষ্ঠী বেশ কয়েকটি শিল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি বর্তমানে এশিয়ায় 2024 সালের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন। এছাড়াও তিনি এশিয়ায় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি ফোর্বস তথ্য অনুসারে বিশ্বের শীর্ষ 3 ধনী ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়াও আদানি গ্রিন পাওয়ার প্রকল্পকে সফল করার জন্য তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন এশিয়ার শীর্ষ 10 ধনী ব্যক্তিদের তালিকায় কে কে রয়েছে। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম তথ্যবহুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি মুকেশ আম্বানির বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়া সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জানতে চান তাহলে ইন্ডিস্ক্রিনে থাকা ভিডিওটি দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে ওখানেই।